মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই নতুন মোড় নিচ্ছে। এবার ইরানকে ঘিরে বড় দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কাঙ্ক্ষিত জয়ের বড় অংশ অর্জন করেছে এবং যুদ্ধ প্রায় শেষের পথে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানের ফলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তার মতে, এই সামরিক পদক্ষেপের ফলে ইরানের প্রতিরক্ষা শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর বা আইআরজিসি। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের দিকে। যুদ্ধ সত্যিই শেষের পথে নাকি আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে পরিস্থিতি, সেটিই এখন বড় প্রশ্ন। এ ধরনের সর্বশেষ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।